আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের, আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর যারা বলছেন নাম বাদ দেব, ভোটারদের রাখবো না, যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি। আমি বলি জমিদারি মানুষের, তোমাদের নয়। আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যা ইচ্ছে তাই করছো, ভাবছো এইভাবেই চলে যাবে? অন্যদের বদনাম করে নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছো। মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেব না। তা আমাদের কাছে খবর নেই উনি মারা গেছেন কিনা এর মধ্যে, কেননা গতকাল এসআইআর ঘোষণা হয়ে গেল। এখনো অব্দি তো ওনার মৃত্যুর কোনো খবর আমরা চাইও না পাইতে, মাসুশ্রী কৃপায় পাইও নি এখনো পর্যন্ত। অতএব উনি এখনো বেঁচে আছেন না মারা গেছেন আমাদের কনফিউশন হচ্ছে, কারণ আপনি বেঁচেও আছেন, এসআইআর হয়ে যাচ্ছে, আপনি তাহলে করছেনটা কি? তৃণমূল বলছে এটা ঘুরপথে এনআরসি কে সমর্থন করছে, আপনিও কি তাই বলছেন? ঘুরপথে এনআরসি কে তৃণমূল কংগ্রেস যেভাবে সমর্থন করেছে ভারতে অন্য কোনো রাজনৈতিক দল করেনি। এনআরসির আগে যখন ওরা এনপিআর এর কাজ করেছে, আপনারা জানেন বড় রাজ্যগুলোর মধ্যে ভারতের প্রথম রাজ্য পশ্চিমবাংলা সরকার, যারা এনপিআর এর ভেরিফিকেশন কমপ্লিট করে কেন্দ্রকে জমা দিয়ে দিয়েছে। গ্রামে গ্রামে জেলায় জেলায় মানুষ জানেন গত 4-5 বছর ধরে যবে থেকে এনআরসি আগে সিএ চালু হয়েছে, ধরুন গ্রামের দিকে বিশেষ করে জেলা মফস্বলে কেউ একটা জমি কিনবে বিক্রি করবে, তার কাছ থেকে এমন ডকুমেন্ট চাওয়া হচ্ছে, তার পিতৃপুরুষের 51 সালের পর্চা থেকে শুরু করে এমন ডকুমেন্ট যেগুলো বেসিক্যালি এনপিআর এর ডকুমেন্ট, এনআরসি করার ডকুমেন্ট, ছলে বলে অচিলায় সরকারি অফিস থেকে সেই ডকুমেন্টগুলোকে কালেক্ট করে কেন্দ্রকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবার আপনাদেরকে বলছি, এসআইআর এর প্রস্তুতি দেখার জন্য প্রথম যেদিন ইলেকশন কমিশনের টিম পশ্চিমবাংলায় এসেছিল, ওরা প্রেস কনফারেন্স করে বাংলা সরকারকে ধন্যবাদ জানিয়েছিল যে এসআইআর করার জন্য এত ভালো প্রস্তুতি বাংলায় যা হয়েছে তা ভারতের আর কোনো রাজ্যে হয়নি। সুতরাং ঘুরপথের সমর্থন করার কথা যদি বলেন, ওদের এই মিমি নুসরাতের মতো এমপি গুলো পার্লামেন্টে ভোট দেয়নি এনআরসির বিরুদ্ধে, আর যাদবপুরে দাঁড়িয়ে ক্যাকাশিচি করছিল। সুতরাং পরোক্ষভাবে ওরা যা সমর্থন করেছে, ওরকম পরোক্ষ সমর্থন বিজেপিও করতে পারেনি কোনোদিন।